খুলনা থেকে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাকসুদুর রহমান। মাকসুদ, জানাবেন যে সমাবেশ ঘিরে কেমন চিত্র দেখতে পাচ্ছেন, নেতাকর্মীদের আনাগোনা কেমন, বিস্তারিত জানাবেন। জি ধন্যবাদ। খুলনা সার্কিট হাউস ময়দানে কিন্তু 11 দলীয় ঐক্য জোটের যে সমাবেশ বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। মঞ্চে কিন্তু এই 11 দলের শীর্ষ নেতারা কিন্তু অবস্থান করছেন। এখন কিন্তু মাওলানা মামুনুল হক বক্তব্য দিচ্ছেন। এরপর কিন্তু জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বক্তব্য দিলেন। ইতিমধ্যে কিন্তু নেতা কর্মীদের ভিড় কিন্তু এই সার্কিট হাউস ময়দানকে ঘিরে আমরা দেখছি চিত্র লিখিত হয়েছে। আমরা যদি একটু মঞ্চের চিত্রটা একটু দেখাতে চাই, এই মঞ্চে কিন্তু 11 দলীয় ঐক্য জোটের শীর্ষ নেতারা কিন্তু অবস্থান করছেন। এখানে গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগের লাঘব এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি কিন্তু আসলে উত্থাপিত হয়েছে এবং একই সাথে কিন্তু তারা বলছেন যে এই পরিস্থিতি যেটা তৈরি হয়েছে এবং নেতা কর্মীরা যারা উপস্থিত হচ্ছেন তারা কিন্তু একটা সিদ্ধান্ত চান। এই সিদ্ধান্ত চান, সেই সিদ্ধান্ত নিয়ে তারা কিন্তু নতুনভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছেন। গণভোটের যে গণরায় বাস্তবায়নের দাবি উঠেছে, নেতা কর্মীরা বলছেন সেই দাবি কিন্তু মেনে নিতে হবে। একই সাথে যে জনদুর্ভোগ হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ভয়াবহ আকারে অবনতি হয়েছে, বিশেষ করে খুলনার কথা তারা বলছেন যে প্রতিদিন এখানে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। সেই সাথে জ্বালানি তেল সহ দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটা নিয়ন্ত্রণের দাবি জানাচ্ছেন। একই সাথে যারা এখানে এই বিভাগের জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা জড়ো হয়েছেন তারা বলছেন এই সমাবেশ থেকে তারা সুনির্দিষ্টভাবে আন্দোলনের কর্মসূচি চান এবং এই নির্দিষ্ট আন্দোলন কর্মসূচি দিলেই তারা বড় ধরনের কোনো আন্দোলনের ঝাঁপিয়ে পড়ার কিন্তু আসলে তারা কথা বলছেন। ইতিমধ্যে যারা বক্তব্য দিয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই এই গণভোটের রায় বাস্তবায়নের দাবি বলছেন। তারা বলছেন যে সরকার এই গণভোটের যে রায় অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়নের দাবির কথা বলেছিলেন, কিন্তু সংসদে আসার পরপরই তারা সেটাকে অস্বীকার করছে। তারা বলছেন সরকার এই জুলাই সনদ বাস্তবায়নে ইউটার্ন নিয়েছে। তারা অবিলম্বে এই গণভোটের যে রায় সেটা কিন্তু বাস্তবায়নের দাবি জানাচ্ছেন। সেই সাথে যে জনদুর্ভোগ হয়েছে, যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হয়েছে সেটা কিন্তু তারা বাস্তবায়নের দাবি জানিয়েছেন। ইতিমধ্যে কিন্তু শীর্ষ 11 ঐক্য জোটের শীর্ষ যারা নেতারা তারা কিন্তু বক্তব্য নিয়েছেন। ডক্টর শফিকুর রহমান কিন্তু মঞ্চে উপস্থিত আছেন। নেতাকর্মীরা যারা জড়ো হয়েছেন তারা এই 11 দলীয় ঐক্য জোটের যারা নেতাকর্মী আছেন তারা কিন্তু এই মঞ্চ থেকে এই আন্দোলনের আগামী দিনের ভবিষ্যৎ কর্মসূচি শুনতে চান। এই আন্দোলন কর্মসূচি নিয়েই তারা কিন্তু আগামী দিনের রাজনৈতিক পথ চলা শুরু করবেন, এমনটাই কিন্তু নেতাকর্মীরা বলছেন। এই ছিল খুলনার 11 দলীয় ঐক্য জোটের সমাবেশ থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে। মাকসুদ, আপনাকে ধন্যবাদ।